দোকান নেই? আরে এই তো চায়ের দোকান। মাথাটা খারাপ হয়ে গেছে? আমি রাস্তার দোকানে চা খাবো না। আর আমি কেন? বাবার রেশিও খাবে না। চল এখান থেকে। ছোট বৌদি, এখানের চা কি মানুষে খায় না নাকি? শুরু হয়ে গেল। আচ্ছা দেখি সরো তো, সরো 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 সবাই। কেউ খাক না খাক, আমি তো এই দোকানের চা খাবোই। আরে দাঁড়াও দাঁড়াও, বড় মাথা দাঁড়াও দাঁড়াও। এবার বসো দাদা। আসলে কি জানো তো, আমার স্বামী যতদিন বেঁচে ছিলেন প্রত্যেক বছর আমরা তারাপীঠে যেতাম মাকে দর্শন করতে। সেই সময় এইরকম রাস্তার দোকান থেকে চা খেতাম। এই জন্য বড় মা তোমায় এত ভালোবাসি আমরা, জানো তো। কি ব্যাপার বৌদি, দাদা ভাইকে মিস করছো? না না, মিস করেছো। What the? চোখের মাথা কি চেষ্টা? আরে বসে আছিস কেন? বাইরে বেরো। এর কি গাড়ি? তুমি আমাকে চেনো না, উনি চেনে। সাইড। কি ব্যাপার, উদয়ন সিংহরা নাকি কথার খেলাপ করে না? তা আজ কি সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে নাকি? হ্যাঁ, সূর্যর জায়গাতেই আছে। তুমি কি বলতে চাও সেটা পরিষ্কার করে বলো। উদয়নদা, তোমাকে কি মনে করাতে হবে যে তোমার বড় বৌমার ট্রেনে হাট ছিনতাই করে ধরা পড়েছিল, আর এই খবরটা আমি আমার নিউজ পেপারে ছাপাইনি? কারণ তুমি কথা দিয়েছিলে যে তোমার বাড়ি থেকে তোমার বড় বৌমাকে বার করে দেবে। কিন্তু এখন তো দেখছি তোমার বড় বৌমা দিব্যি খাচ্ছে দাচ্ছে, সিংহরায় পরিবারের গাড়ি চেপে পিকনিকে যাচ্ছে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম দাদা, আঙুল নামিয়ে কথা বলুন। ওই আঙুল ভাঙতে আমি দুবার ভাববো না। সে কি বনের হরিণী হঠাৎ বাঘিনী হয়ে গেল কি করে? ভদ্রভাবে কথা বলছি বলে এটা ধরে নেবেন না যে আমি বনের হরিণী। আমার পরিবারের ওপর যদি আঁচ আসে আমি বাঘিনীও হতে পারি। আপনি তো দেখছি সঠিক খবরটাই রাখেন না। আমার ওপর যে চুরির অপবাদ ছিল সেটা কিন্তু ঘুচে গেছে, প্রমাণিত হয়ে গেছে চুরিটা আমি করিনি। আপনি আমার শ্বশুর মশাইকে শর্ত দিয়েছিলেন যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেন। আমি কিন্তু বাড়িতে ছিলাম না। আমার স্বামী, যার ওই বাড়িতে পূর্ণ অধিকার আছে, তিনি আমাকে আমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছেন। আমার স্বামীর বাড়ি, অর্থাৎ সেটা আমারও বাড়ি। আপনি তো খুব পড়াশোনা জানা মানুষ, এটুকু নিশ্চয়ই বুঝতে পারেন যে স্বামীর বাড়িতে স্ত্রীর থাকার পূর্ণ অধিকার আছে। তাই হেডলাইন বানানোর আগে সঠিক খবরটা জেনে নেবেন, কেমন? আর একটা কথা, আমার শ্বশুর মশাইয়ের দিকে আঙুল তোলার স্পর্ধা আর কোনোদিনও দেখাবেন না।